গতকাল রাতে আমি আর আমার ছেলের বাবা এই ভর্তাটা দিয়ে মন প্রাণ ভরে একদম তৃপ্তি মিটায় ভাত খাইছি। এতই মজা হয়েছিল এই ভর্তাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে রোজা আসার পর থেকে এই মাছটা খাওয়া যাচ্ছিল না, বড় মাছ যেগুলো আছে ওগুলো মাছগুলো কেমন জানি ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু ভর্তা বানাই নেই। তো ভর্তা বানানোর জন্য কড়াইয়ে একটা প্যান বসে দিছি চুলায়। তারপরে মাছগুলো ভাজা নিলাম। আর মাছগুলো কিন্তু অনেক বড় মাছ ছিল, তারপরেও মজা লাগতেছিল না, কারণ সারাদিন রোজা রাখার পরে মাছটা ঝোল খাইতে একটু ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু ভালো করে মজা করে ভর্তা বানাই নেই। আমার কাছে মাছের ঝোল কিংবা ভুনার থেকে এভাবে ভাইজা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আর রোজার মাসে সবারই কম বেশি একটু ভর্তা ভাত পছন্দ। আমার তো ভাই অনেক বেশি ভালো লাগে। জানি না আর কার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও কি রোজার মাসে ভর্তা ভাত পছন্দ করেন কিনা। মাছ এক পাশে আমার হয়ে গেছে, উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে এই মাছটা ভাজা হয়ে আসলে এখানে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিব। এই ভর্তাটা বানানো খুবই সহজ, খুবই সিম্পল, খাইতে দুর্দান্ত মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যারা যারা আসলে মাছ ভর্তা খাইছে তারা একমাত্র বলতে পারবে। এই মাছ ভর্তাটা অনেক মাছ দিয়ে করা যায়, যেমন রুই মাছ, কাতলা মাছ, পাঙ্গাস যারা পছন্দ করে পাঙ্গাস মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, কারণ ওটা একটু তেল তেলে মাছ থাকে, ওটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, যে কোনো মাছ দিয়ে করা যায়। এই মাছটা ছিল গ্লাস কাপ মাছ, আমাদের এলাকাটাকে গ্লাস কাপ মাছই বলে। মাছ আমার ভাজা হয়ে গেছে, উঠায় নিয়ে সেই একই তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে রসুনও দেওয়া যায়, কিন্তু আমি রসুন দিব না। রসুন না দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচামরিচটা হালকা লাল করে ভাজানো লাগবে, যেন একটু হালকা হালকা বেরেস্তা হয়, আবার একটু কাঁচা কাঁচাও থাকে। ঠিক এইরকম লাল লাল হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটা ছাঁকনিতে উঠাই নিব, কারণ এখানে অনেক বেশি তেল হয়ে গেছে। এত তেল মাছ ভর্তায় দিলে ভালো লাগবে না। ছাইকা নেওয়ার পরে এই তো নিয়ে নিলাম। এটা ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিব। এই ঠান্ডা হয়ে আসলে তারপরে কাটাগুলো বাইছে নেওয়া লাগবে। এই মাছে কাটা ছিল, আর পাঙ্গাস মাছ দিয়ে বানালে কিন্তু পাঙ্গাস মাছে কোনো কাটা থাকে না, খুবই মানে ভালো হয় আর কি, বাঁচা লাগে না। তো যাই হোক, সব মাছ দিয়ে খাইতে পারি আমি, সব মাছই ভালো লাগে। এক কথায় মাছের তরকারির থেকে ভর্তাটা আমার বেশি পছন্দ, তাই তো মাঝে মাঝে আমি এইভাবে ভর্তা বানায় খাইয়ে নিই। আপনারা এই মাছের এইভাবে মাছের ভর্তা কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের ভর্তা যদি নাও খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, এত মজা লাগবে আসলে। তো যাই হোক, আমার সবগুলো মাছের কাটা বাছা শেষ। এখন আমি লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ডলে নিতেছি। আর এই মরিচটা কিন্তু শুকনো মরিচ দিয়েও করা যায়, তো আমি কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো কাঁচা মরিচটা ভালো করে ডলে নিয়ে তারপর পেঁয়াজের সাথে মিশাইয়া ভর্তাটা বানিয়ে নিতেছি। আর আমি ভর্তাটা বানাইতেছিলাম ইফতারের পরে, আর আমার তো খুবই ক্ষুধা লাগছিল। ইফতারের সময় তেমন একটা কিছু খাইছিলাম না, আসলে ভিডিওটা গতকালকের। ভর্তাটার পাশাপাশি গরম ভাত রান্না করে নিয়েছিলাম। এখন এই গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে আমি খাবো, আর আমার ছেলের বাবা পরে রাতের বেলা এসে খাবে, তারাবি শেষ করে এসে খাবে। আর সে তো খাইয়ে এত পছন্দ হয়েছে, তার বলতেছে সাহারের সময়ও দিও। কিন্তু আসলে ভর্তাটা খুবই কম বানাইছিলাম, আমি খাইছি, আমার ছোটো যা একটু খাইছে, ভর্তাটা ছিল না। ইনশাল্লাহ আরও একদিন বানাই দিব। আর ভর্তাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি যে প্লেটে ভর্তাটা বানাইছি এই প্লেটে এখন আমি ভাত একটু নিয়ে মাখাই খাই নিই। এত মজা লাগছিল, সারাদিন রোজা রাখার পরে ভাত পেট ভরে খাইছি, মানে পুরা রোজার মাসে এই প্রথমবার আমি পেট ভরে ভাত খাইলাম। তো আমার ভর্তা বানানো শেষ, ভাত খাওয়াও শেষ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর কে কে মাছ ভর্তা খাইছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।